আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজান পরবর্তী জীবন। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে অনু বলতেছিলাম। জি বলুন। যে আমার কয়েকটা ছোট ছোট কোয়েশ্চেন আছে। যে ফজরের নামাজ শেষ হতে হতে যদি সূর্য উঠে যায় তাহলে কি করা? মনে করেন ফজর ওয়াক্ত হচ্ছে 13 পর্যন্ত, সূর্য উঠে গেছে, আমার নামাজ শেষ করতে করতে 15 হয়ে গেছে, তখন ওই নামাজটা কি হবে নাকি আবার এটা নেক্সট টাইম আবার পড়ে নিতে হবে? আরেকটা হচ্ছে ওই তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে বিতির পড়তে পড়তে ফজর ওয়াক্ত হয়ে গেছে, তখন কি ওই বিতিরটা হবে নাকি আমার সারা রাত যে ইবাদত করলাম ওইটার কোনো এফেক্ট হবে? আরেকটা হচ্ছে যে রোজার নিয়ত করতে যদি কেউ ভুলে যায় তাহলে কি হবে? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ফজর শেষ করতে করতে সূর্য উঠে গেল, যেন 13 মিনিট ছিল প্রান্ত সময়, ফজর শেষ করতে করতে 15 মিনিট হয়ে গেল, এতে কি নামাজ হবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ফজরের সালাত আপনি লেটে শুরু করেছেন, যেহেতু ওয়াক্তের মধ্যে শুরু করেছেন এবং এর মধ্যেই আপনার সূর্য উদিত হয়ে গিয়েছে বা মানে সময় পার হয়ে গিয়েছে, এতে আপনার সালাত হয়ে যাবে। আপনার সালাত এটাকে রিপিট করতে হবে না বা আদা করতে হবে না, আবার আদায় করতে হবে না, যেহেতু আপনি সালাতকে ওয়াক্তের মধ্যে শুরু করেছেন কিন্তু কোনো কারণে মানে সেটা ডিলে হয়ে গেছে। তবে এই কাজটি নিয়মিত করা ইসলামী শরীয়তের মধ্যে সংগত নয়, বৈধ নয়। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন তার মধ্যে একটি সময় হচ্ছে ইনদা তুলুই শামস, সূর্য উদিত হওয়ার সময়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ উল্লেখ করেছে, ফা ইন্না শামসা তাতলাউ বাইনা কারনাই শয়তান, যে শয়তানের দুই সিংহের উপর মূলত মানে শয়তান দাঁড়িয়ে থাকে। শয়তান পূজারীরা যাতে করে এই সময় পূজা করে থাকে, একদল লোক শয়তান পূজারী রয়েছে বা সূর্য পূজারী রয়েছে, যারা এই সময় ইবাদত বা পূজা তাদের ইবাদত বা তাদের পূজা করে থাকে। শয়তান তখন ওখানে দাঁড়িয়ে থাকে সূর্য যখন উদিত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন। তাই যদি কেউ এই সময় সালাত শুরু করে থাকেন তার এই সালাত গ্রহণযোগ্য হবে না, হারাম হবে। কিন্তু যদি তিনি আগে সালাত শুরু করে থাকেন, কোনো কারণে তার সালাত যদি কন্টিনিউ করে মানে সূর্য উদিত হওয়া পর্যন্ত চলে যায়, এতে তার সালাতকে আদায় করতে হবে না, দ্বিতীয়বার আদায় করতে হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানলাম প্রিয় দর্শক একই ধরনের প্রশ্ন করেছেন। আপনার রাতে যে কিয়ামুল লাইল করলেন, তারপরে বিতির পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়ে গেল, তো এক্ষেত্রে কি তার ইবাদত কবুল হবে? হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই। এই মাসআলার সাথে মানে আগের মাসআলার মিল নেই, যদিও মাসআলাটা শুনতে একই কাছাকাছি, হ্যাঁ একই কাছাকাছি, কিন্তু এটি হতেই পারে, কোনো অসুবিধা নেই। যদি কোনো কারণে বিতির পড়তে আপনার সুবহে সাদেক উদিতও হয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, এটি জায়েজ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, রোজায় যদি নিয়ত করতে ভুলে যান তাতে কি রোজা হবে? ফরজ সালাতে যদি কেউ নিয়ত করতে ভুলে যান ইচ্ছাকৃতভাবে, মানে রাত্রে তিনি নিয়ত না করে থাকেন, তাহলে তার মানে ফরজ সিয়ামের মধ্যে তাহলে তার সিয়াম হবে না, তার সিয়াম হবে না। কিন্তু যদি নফল সিয়াম হয়ে থাকে আর যখনই তিনি মানে ভুলে গিয়েছেন স্মরণে পড়ে তখনই তিনি নিয়ত করে নেবেন, তাহলে তার সিয়াম হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। একটি বিষয় লক্ষণীয়, ভুলে যাওয়ার বিষয়টি মানে এটাও আপেক্ষিক, এ কারণে
সেটা হচ্ছে এই মানে তিনি তো মূলত সিয়ামের জন্য সেহরি করতে উঠবেন, না এটাই নিয়ত। এর জন্য নিয়তের ভিন্ন ভিন্ন কোনো মানে লাভস বা ভিন্ন কোনো টেক্সট অথবা ভিন্ন কোনো বক্তব্য নেই। নিয়তের জন্য ভিন্ন কোনো ফরম্যাট নেই, বরং আপনি মানে সেহরির জন্য উঠেছেন এর অর্থ কি আপনি সিয়াম পালন করবেন আগামীকাল। সুতরাং মানে তিনি হয়তো নিয়তকে মানে নিয়তের যে মিনিংটা ভাষার মাধ্যমে বা নিয়তের মানে নিয়ত ইসলামী শরীয়তের মধ্যে যে জিনিসটিকে বোঝায় হয়তো সেই বিষয়টি তার কাছে স্পষ্ট হয়নি, এই জন্য তিনি এই ধরনের প্রশ্ন করেছেন। কেউ যদি মনে করেন সেহরি খেতে পারলো না, রাতে কোনো এক সময় তিনি ইচ্ছা পোষণ করেছেন যে আমি আগামীকাল রোজা রাখবো, এতে কি তার নিয়ত হবে? হ্যাঁ, নিয়ত হয়ে গেছে, সেহরি শর্ত নয়। জি, সেহরি শর্ত নয়, নিয়ত হয়ে গেছে। আশা করি প্রিয় দর্শক আপনারা বিষয়টি উপলব্ধি করেছেন। আমরা আরও প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশু বলছি আমি। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না ঠিকভাবে, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে প্রশ্ন করুন তো ধীরে ধীরে। আমার প্রথম প্রশ্ন, প্রয়োজনের কারণে অনেক সময় গাড়িতে ড্রাইভারের সাথে একা যেতে হয়, এখানে একা ড্রাইভারের সাথে চলাফেরা করা কি জায়েজ আছে? কি প্রয়োজনে অনেক সময় গাড়িতে ড্রাইভারের সাথে একা যেতে হয়, বাচ্চাকে স্কুলে নিয়ে বা নিয়ে আসা, এখানে একা একা ড্রাইভারের সাথে চলা কি জায়েজ হবে? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে। আর কোচিং এ অনেক সময় বাচ্চা, আমার ছেলে যাচ্ছে কোচিং এ, বিকেলের কোচিংটাতে, তখন নামাজের ব্যবস্থা ওখানে নেই, তো বাসায় কি ওয়াক্তের আগে নামাজটা পড়ে দিতে পারবে? আসরের নামাজটা ওয়াক্তের আগে? জি, ওয়াক্তের আগে। ওখানে নামাজের ব্যবস্থা জামাতের আগে না, ওয়াক্তের আগে, যদি আর্লি ওয়াক্তের আগে নামাজটা, আসরের নামাজটা পড়তে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, মেয়েরা কি সামান্য সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে? খুবই সামান্য ডিওডোরেন্ট হতে পারে, যাতে ঘামের স্মেলটা না আসে, আরেকজনকে বিরক্ত না হয়। ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেক সময় প্রয়োজনে গাড়িতে যেতে হয়, তখন শুধু ড্রাইভার থাকে, এতে কোনো সমস্যা আছে? প্রথম কথা হচ্ছে মানে এমন কোনো জরুরি প্রয়োজন যদি হয় যেটি মানে হাজাতের পর্যায়ে আসে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে। হাজাতের পর্যায়ে যেমন তাকে মেডিকেলে যেতে হচ্ছে, চিকিৎসার জন্য যেতে হচ্ছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি এভাবে একা মানে যেতে পারবেন। বাকি সফরের দূরত্বে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে, মানে যদি সফরের দূরত্ব হয়ে থাকে, ডিস্টেন্সটা এমন হয় যে সফরের দূরত্ব, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একা যাওয়া হারাম, একা যাওয়া হারাম। সফরের মাদুন মানে মাসাফাতিল কসর, মানে সফরের চেয়ে কম দূরত্বের মধ্যে মানে এইভাবে সফর করার বিষয়টি কতটুকু বৈধ, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে না, এক্ষেত্রে মাহরাম ছাড়া অথবা অন্য কোনো ব্যক্তি ছাড়া এই খালওয়াত মানে একান্ত মানে শুধু ড্রাইভারের সাথে একা যাওয়া, এই কাজটি বৈধ নয়, হারাম, এটি শুদ্ধ নয়। সুতরাং মানে এখানে আমরা তিনটি মাসআলা বলেছি, ক্লিয়ার কিনা? একটা হচ্ছে যদি জরুরত দেখা দেয় বা হাজাত দেখা দেয়, জরুরত এবং হাজাতের মধ্যে পার্থক্য রয়েছে, হয়তো অনেকে বুঝতে কষ্ট হবে। জরুরতটা হচ্ছে যেটি মানে এত অনিবার্য বিষয় যে যেখানে মানুষের মানে জীবন অথবা মানুষের মানে অঙ্গহানির একটা বিষয় রয়ে গিয়েছে, এটা হচ্ছে জরুরতের মাসআলা। হাজাত হচ্ছে যেটা মানুষের প্রয়োজন, এটা পূরণ করতে হবে, পূরণ করার মানে প্রয়োজনীয়তা অনেক বেশি। যেমন তার এখন মনে করেন খাবারের ঘরের মধ্যে কোনো খাবার নেই, এত ক্ষুধার্ত যে মানে তাকে খেতেই হবে, এটা হচ্ছে হাজাত। হ্যাঁ, মানে এই পর্যায়ের যদি হয়ে থাকে মানে তাহলে হাজাত যেটা রয়েছে সেই হাজাত যদি দেখা দেয়, তাহলে এই অবস্থায় তার জন্য সেই মানে সামান্য ডিস্টেন্স যদি হয়ে থাকে সেখানে জায়েজ রয়েছে। একদল ওলামায়ে কেরাম এটা বলেছেন, কিন্তু আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম বক্তব্য হচ্ছে যদি মানে এই দুটি বিষয় ছাড়া শুধুমাত্র মানে শপিংয়ের জন্য, মার্কেটিংয়ের জন্য, অথবা কোথাও বেড়ানোর জন্য, অথবা কারো বাসায় যাওয়ার জন্য ইত্যাদির জন্য হয়, তাহলে এভাবে একাকী ড্রাইভারের সাথে যাওয়া নারীদের জন্য জায়েজ নেই, এটি হারাম, অবৈধ, যেহেতু এর মধ্যে খালওয়া রয়ে গিয়েছে, মানে শুধুমাত্র একান্ত। আমাদের লাইনে আরো অনেক ফোন অপেক্ষা করছে, আরো দুটি প্রশ্ন রয়ে গেছে। জি, কোচিংয়ে বাচ্চাদের যখন দিয়ে আসতে হয় তখন নামাজের সময়ের সমস্যা হয়, উনি বলছেন আসরের নামাজটাকে ওয়াক্তের আগে পড়তে পারবেন? না,
কোন সালাত ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতের জন্য ওয়াক্ত নির্ধারিত রয়েছে, সুতরাং ওয়াক্তের আগে কোনো সালাত আদায় করা এই কাজের জন্য বৈধ নয়, এই কাজের জন্য বৈধ নয়। আপনাকে অবশ্যই সালাতের জন্য একটা ম্যানেজমেন্ট করতে হবে, মানে কোচিংয়ের সাথে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করে সালাতের জন্য আপনাকে ওয়াক্ত বের করে নিতে হবে। আবার দেখা যায় কোনো মাযহাবে এখন 4:30 ওয়াক্ত হয়, আবার কোনো মাযহাবে না, 3:15 হয়ে যায়, সেটা আরেক মাসআলা, সেটা তো ওয়াক্ত হয়ে গেছে। ওনাকে হেল্প করতে চাচ্ছি, যদি আপনার সেখানে ওয়াক্ত হয়ে গেছে, সেটা মানে ওয়াক্ত হয়ে গিয়েছে, ওনাকে বিবেচনা করতে হবে যে ওয়াক্তটা মাযহাবের বিষয় আছে, ওয়াক্ত হয়ে গিয়েছে। যদি ওয়াক্ত হয়ে যায় তাহলে তিনি সালাত আদায় করতে পারবেন, মানে মাযহাবের বক্তব্য নয়, ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করতে পারবেন। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাইরে যাওয়ার সময় যদি উনি সামান্য সুগন্ধি ব্যবহার করেন যেটা তেমন ঘ্রাণ নাকে অনুভূত হয় না, সেটা কি চলবে? না, যদি এমন সুগন্ধি হয়ে থাকে যে সুগন্ধির কারণে মূলত বাহির থেকে আকর্ষণ হয় না, ওয়ালা গায়রে মুতাআতিরাতিন, মানে বোঝা যায় না যে মানে তিনি সুগন্ধি ব্যবহার করে নিজের মধ্যে থাকে, বাইরে যেটা মানে হ্যাঁ শুধুমাত্র মানে শারীরিক মানে শরীরে যে গন্ধ রয়েছে সেটার জন্য, এটার জন্য যদি হয়ে থাকে তাহলে হয়তো তার জন্য এটি ব্যবহার করা জায়েজ হতে পারে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি স্পষ্ট করেছেন সেটা হচ্ছে ওয়াল ইয়াখরুজনা তাফিলাতিন, তারা বের হবে মানে তাদের পোশাক পরিচ্ছদ মানে সাজসজ্জা থাকবে না এবং তারা আতর বা আকর্ষণীয় কোনো কিছু ব্যবহার করবে না। এটি হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই নির্দেশনাকে সামনে রেখেই মূলত মহিলাদেরকে বের হতে হবে। ইসলাম যারা অনুসরণ করে থাকেন তারা এইভাবেই বের হবেন। আমরা খুবই জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়ের সাথে পরিচিত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সেলিনা বেগম, ঢাকা সায়দাবাদ থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন হুজুরের কাছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওই মেয়েদের যে রোজা ভাঙতি পড়ে 7টা 5টা এরকম যে আর কি মেয়েদের রোজা ভাঙতি পড়ে, ওই ভাঙতি রোজা আর ওই যে সাক্ষী রোজা যে হয়, এই দুইটা কি একসাথে নিয়ত করলে কি হবে রোজা? জি, দুটোটাই হবে। আর কোনো আপনার প্রশ্ন পেয়েছি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে হুজুর। আমার আরেকটা প্রশ্ন, এই যে আমার কাছে মনে করেন 10 লক্ষ টাকা আছে, আমি এখন ওই যে ফ্ল্যাট মর্গেজ নিছি, মর্গেজে এখন ওই 10 লক্ষ টাকার জাকাত কি আমি দিব নাকি যে যার কাছ থেকে আমি মর্গেজ নিছি উনি দিবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মেয়েদের তো শারীরিক কারণে রোজা ভাঙতে হয় এবং শাওয়ালের যে 6 রোজা, এটাকে এক নিয়তে করলে হবে? না, একই নিয়তে এটি আদায় করতে পারবেন না, যেহেতু আপনার ফরজ রোজা আর এটা হচ্ছে নফল রোজা, দুইয়ের মধ্যে হুকুমের দিক থেকে পার্থক্য রয়েছে। সুতরাং শাওয়ালের যে 6টি সিয়াম সেটা ভিন্ন আদায় করতে হবে, আর আপনি বাংতি যে রোজাগুলো আছে সেগুলো ভিন্ন আদায় করবেন। সম্ভব হলে আপনি চেষ্টা করবেন বাংতি রোজাগুলো আগে আদায় করার জন্য, তারপরে আপনি 6 রোজা বা 6টি রোজা রয়েছে যেগুলো, সেগুলো আদায় করার জন্য চেষ্টা করবেন। যদি দেখা যায় যে এই ধরনের মানে পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি শাওয়ালে 6টি সিয়াম পালন করবেন, পরবর্তী সময় আপনি বাংতি সিয়ামগুলো পালন করে দেবেন। যেহেতু বাংতি সিয়ামগুলো পালন করাটা ওয়াজিব মুয়াসসাহ, মানে এতে আপনাকে সুযোগ রয়েছে, এটা একটা প্রশস্ত সময় দেওয়া আছে, একেবারে আগামী রমজান পর্যন্ত আপনি এই সুযোগটুকু পাবেন। সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে, পরবর্তীতে আপনি সেই সিয়ামটুকু পালন করতে পারবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, উনি 10 লক্ষ টাকা ফ্ল্যাটের জন্য মর্গেজ নিয়েছেন, এখন জাকাত কে দিবেন? উনি দেবেন না যার থেকে মর্গেজ নিয়েছেন টাকা তিনি দেবেন? ফ্ল্যাটের জন্য মর্গেজটা কীভাবে নিয়েছেন তিনি? এটা তো কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকেন, 10 লক্ষ টাকা এটা চুক্তির ভিত্তিতে নিয়ে থাকেন, তো টাকা তো উনি ওনার কাছে এখন আছে, ব্যাংক দিল কাউকে 10 লক্ষ টাকা, এটা উনি এটা নির্দিষ্ট বিষয় নিচ্ছেন, ফ্ল্যাট কিনবেন বা ফ্ল্যাট তৈরি করবেন। এখন এই টাকা কি ওনার কাছে 1 বছর পর্যন্ত আছে কিনা? মানে এখানে তা তো থাকবে, তার কাছে, মানে তার কাছে তো টাকা যখন দিল, যখন কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান চুক্তি করে, এটা তো দীর্ঘমেয়াদী চুক্তি হয় ফ্ল্যাটটার কেনার ব্যাপারে। না, সেটা নয়, টাকাটা ক্যাশ, টাকাটা কি তার হাতে আছে না নাকি ব্যাংক এটা কিস্তিতে দেবে? হ্যাঁ, কোথায় আছে সেটাই তো নির্ভর করতেছে। আমরা যদি টাকা দিয়ে দেয়, পুরো টাকাটা যদি তার কাছে 1 বছর পরিমাণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে, কিন্তু তিনি আসলে জিনিসটা স্পষ্ট করতে পারেন, আমরা স্পষ্ট করতে পারি। আরও কিছু তথ্য না থাকার কারণে আমরা যতটা পেলাম সে তার ভিত্তিতে কথা বললাম। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজান পরবর্তী জীবন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে রমাদান পরবর্তী জীবন। আমরা অনেকে মনে করে থাকি যে রমাদান মাসটাই শুধুমাত্র ইবাদতের মাস, রমাদান মাসটাই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের মাস, যে এই মাসেই আমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করব এবং এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে আমরা
নিজেদেরকে মুক্ত রাখার জন্য চেষ্টা করব। এই মানে কনসেপ্টটা মূলত একেবারেই রং, একেবারেই ভুল। বিসাল কওম মা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান। ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কেমন একটি জাতি যে তারা তাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিনকে রমাদান ছাড়া অন্য কোনো সময় চিনে না, শুধু রমাদান মধ্যেই চিনে। আমাদের এক বন্ধু বলতেছিলেন যে আমাদের মুসল্লি নিখোঁজ, মসজিদগুলোতে এখন মুসল্লি নিখোঁজ, রমাদান মাসে হারানো বিজ্ঞপ্তির মতো। হ্যাঁ, অনেকটা যে মসজিদগুলোতে রমাদান মাসে মানে মুসল্লিদের এমন অবস্থা যে এমন হুড়াহুড়ি যে রমাদান মাসে মসজিদে ঢুকা যাচ্ছিল না। মানে নিয়মিত মুসল্লি যারা ছিলেন তারা অনেক সময় দেরি করে যেতেন, দেরি করে গেলে দেখা যাচ্ছে যে তারা বারান্দায় অথবা বাহিরে সালাত আদায় করতে হতো। কিন্তু এই মুসল্লিরা কোথায় নিখোঁজ হয়ে গেল? কেন রমাদান পরবর্তী সময় তাদেরকে পাওয়া যাচ্ছে না? এর অর্থ হচ্ছে মূলত তারা সত্যিকার অর্থে রমাদান মাসের গুরুত্বটা যেভাবে বুঝতে পেরেছেন, রমাদান পরবর্তী জীবনের যে গুরুত্ব, এটা যে মূলত রমাদান মাসটা পুরা মাসটাই যে আমাকে রমাদান পরবর্তী 11টি মাসের জন্য একটা প্রশিক্ষণ, 11টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের আমি যে ইবাদত করব সেই ইবাদতের একটা নির্দেশনা, সেই ইবাদতের একটা পথনির্দেশ এর মধ্যে রয়েছে, এই বিষয়টি আমরা সেভাবে উপলব্ধি করতে পারি। আমরা আবার প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ, আমরা আরও চেষ্টা করব এই বিষয়ে আরও কথা বলার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি তাহমিনা খিলক্ষেত থেকে বলছি। হুজুর, ঘরে টেলিভিশন থাকলে নাকি আজরাইল আলাইহিস সালাম খুব কষ্ট দিয়ে যান নাই, তো টিভি না থাকলে আমরা এই মাসলাগুলো কোত্থেকে জানবো? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমি যখন কোরআন শরীফ পড়ি, আমি তো অসুস্থ, বেশিরভাগ মানে বসতে পারি না, বেশিরভাগ মোবাইলের মধ্যে আমি কোরআন শরীফটা পড়ি। তো কতটুকু পড়া হইলে পরে যেমন একটা কাজ করলাম, পরে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইরা পরবর্তীতে আমি আবার পড়তে পারবো, নাকি আবার আলহামদুলিল্লাহ সূরা পড়া আউযুবিল্লাহ পড়া তারপরে আমার পড়তে হবে? এই একটা প্রশ্ন। আর এই তো এই দুইটা। ধন্যবাদ, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। কেউ কেউ বলে থাকেন ঘরে টেলিভিশন থাকে, আজরাইল ফেরেশতা খুব কষ্ট দিয়ে যান কবজ করবেন। ওনার প্রশ্ন হলো টেলিভিশন না থাকলে আমরা মাসলা মাসাইলের বা ইসলামের অনুষ্ঠান আমরা কিভাবে দেখব? প্রথম কথা হচ্ছে টেলিভিশন থাকলে আজরাইল বা মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল, এই নামটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। মৃত্যুর ফেরেশতা অথবা মালাকুল মউত মানে যে খুব কষ্ট দিয়ে কারো মৃত্যু দেবেন, মালাকুল মউতের এই ক্ষমতা নেই যে লোককে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে পারবেন। মালাকুল মউত এই কাজ করবেন না। যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, সত্যিকার আল্লাহর বান্দা হয়ে থাকেন, আল্লাহর আনুগত্য করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত ইবাদতগুলো পালন করে থাকেন, তাহলে তার মানে মালাকুল মউতের এই ক্ষমতা নেই যে তিনি মানে কষ্ট দেবেন, প্রশ্নই আসে না। শুধুমাত্র এটাকে কে বলা হয় থাকে টেলিভিশনের কারণে। এই ধরনের কোনো বক্তব্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম আর প্রশ্নই আসে না এর বক্তব্য সাব্যস্ত হবে। কারণ সাহাবায়ে কেরামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টেলিভিশনের মানে অস্তিত্বই ছিল না। টেলিভিশন যন্ত্র, একটা প্রযুক্তি, এটা নিজ থেকে তো কিছু পাবনা দিতে পারে না। টেলিভিশনের সাথে মানে শুধুমাত্র ঘরের অন্য যে যন্ত্র রয়েছে সেগুলোর মতোই, ঘরের যে অন্য জিনিসপত্র রয়েছে সেগুলোর মতোই। সুতরাং টেলিভিশনের কারণে এই শাস্তি হবে, এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি সত্যিকার অর্থে সঠিক বক্তব্য দেননি, অতিরিক্ত বক্তব্য দিয়েছেন, এটা সঠিক নয়। বরং মালাকুল মউতের কোনো ক্ষমতা নেই। মালাকুল মউত ইমানদার ব্যক্তি যিনি সত্যিকার ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আল্লাহর বান্দা, তাকে কষ্ট দিবেন। মালাকুল মউত ওই সমস্ত ব্যক্তিদের জীবন নিতে মানে ওই সমস্ত ব্যক্তিদের রূহ কবজ করতে মালাকুল মউত কষ্ট দেবেন বা কষ্ট হবে যারা নাফরমান ছিল, কাফের ছিল, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে ছিল, তারাই মূলত সেখানে কষ্ট পাবে। কিন্তু ইমানদার ব্যক্তিগণের মৃত্যুটা খুবই মানে সহজভাবে হবে, খুবই সহজভাবে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন হাদিসে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে যেমনিভাবে কোনো একটা মানে পানির পাত্র থেকে পানি যেমনিভাবে গড়িয়ে পড়ে যায়, বেরিয়ে যায়, ঠিক এইভাবে ইমানদার ব্যক্তির রূহ তার দেহ থেকে এভাবে খুব মানে কোন সাইলেন্স, একেবারে আওয়াজ ছাড়া মানে নিঃশব্দে সুন্দরভাবে বেরিয়ে যাবে। ওনার আরেকটি প্রশ্ন, উনি অসুস্থ, কোরআন পড়েন মোবাইলের মাধ্যমে, তো কখনো যদি আবার আপনি শুনতে শুনতে উনি একটা কাজে যান, আবার ফিরে এসে কোরআনটা পড়তে যান, সেক্ষেত্রে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আবার সূরা ফাতিহা পড়ে শুরু করতে হবে? না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা কিছু পড়ার দরকার নেই, শুধুমাত্র আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েই আপনি শুরু করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি গাজীপুর থেকে বলছিলাম। জি ভাই। হুজুর, আমার একটা অন্য ভিন্ন ধর্মীর প্রশ্ন আছে। জি। প্রশ্নটা হচ্ছে এরকম যে মহান আল্লাহ তাআলা সুদ খেতে বারণ করে দিচ্ছে। আমি দেখি যে অনেক জায়গায়, অনেক মসজিদে আপনার শুক্রবার খুতবার আগে অনেক কথা বলে, কিন্তু এই সুদের যে কুফলটা, এই যে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এটা সম্বন্ধে আমি তেমন কোনো কথা বলতে আসলে অনেক জায়গায় দেখি এটা বলে না। অথবা দেখি যে সুদখোর যারা সুদ খাচ্ছে তারা মসজিদ কমিটিতে ভালো ভালো পদে আছে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং এটা সম্বন্ধে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে অন্য ধরনের নয়, আমাদের সমাজ ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন। তো আল্লাহ তো সুদ খাওয়া দাওয়া নেওয়া এগুলো সব বারণ করেছেন। আপনার প্রশ্ন হলো কিন্তু আপনার খুতবায় সে সম্পর্কে তেমন বলা হয় না। আপনার আরও পর্যবেক্ষণ হলো অনেক সুদখোরা মসজিদ কমিটিতে আছে এবং তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে থাকেন। এই চিত্রগুলো কেমন? এবার প্রশ্ন ঠিকই আছে, খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু সারা গায়ে ব্যথা, ওষুধ দিব কোথা? মানে ব্যথা তো আসলে শুধু সুদের মধ্যে নয়। আপনার কাছে হয়তো সুদটাকে খুব হাইলাইট করেছেন, মানে সুদটাকে আপনি বড় করে দেখেছেন। সুদ ছাড়াও অসংখ্য অগণিত শিরকি কাজ রয়ে গিয়েছে। সুদ তো মানে একটা গুনাহ, কিন্তু সুদ ছাড়াও আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ, অবাধ্যতা আল্লাহ রাব্বুল আলামিন রয়ে গিয়েছে। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ইমাম এবং খতিবগণ তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন, এবং আমি তো অনেক মসজিদেই শুনি সুদের ব্যাপারে তো তারা খুব ক্লিয়ার বক্তব্য দেন, অনেক বক্তব্য, ক্লিয়ার বক্তব্য। এমনকি আমি তো মানে কোথাও কোথাও শুনেছি যে সুদের ব্যাপারে তারা মিথ্যা হাদিসগুলো পর্যন্ত মানে বলে দিচ্ছেন, যেগুলো কঠিন বক্তব্য, যেগুলোর মধ্যে অত্যন্ত কঠিন কঠিন বক্তব্য রয়েছে। সুতরাং সুদের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য আছে, বক্তব্য নেই এই কথা সত্য নয়, সঠিক নয়, বক্তব্য আছে, কিন্তু ব্যাপকভাবে বক্তব্য মানে সুদের ব্যাপারে মানে দিবে কোথায়? কারণ তিনি সপ্তাহে একটা বক্তব্য দেন, মানে পুরা বছরে হয় 52টা বক্তব্য, তার মধ্যে পুরা বছরে আপনার প্রতিদিনই তো হাজার হাজার নাফরমানি হচ্ছে। সুতরাং মানে কতগুলো বক্তব্য কোন বিষয়ের উপর তিনি আলোচনা করবেন, ফলে এক্ষেত্রে দেখা যায় যে হয়তো সে বিষয়টি আলোচনা হয় না। এরপর আপনি একটি বিষয় নিয়ে এসেছেন, সেটা হচ্ছে মসজিদ কমিটির মেম্বার, চেয়ারম্যান, মসজিদ কমিটির যারা মানে সদস্য হচ্ছে, দেখা যাচ্ছে যে তারা এই সুদখোর, অথচ তারা নিয়মিত সালাত পড়ে। এটা মানে এই দোষ কাকে দেবেন? এটা এই দোষ আপনার অথবা আমার অথবা মসজিদের মুসল্লিদের দোষ। মসজিদে সেই মুসল্লি না থাকার কারণেই তো, সেই যোগ্য লোক না থাকার কারণেই তো এরা কমিটির মানে সদস্য হয়েছে। এরা কী কারণে কমিটির সদস্য হয়েছে? যেহেতু সেই পর্যায়ের দিনদার আল্লাহর বান্দা যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে, যারা আল্লাহকে ভয় করে থাকে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, আল্লাহ তাআলার ইবাদত তাকওয়া রয়েছে, মানে এই সমস্ত ব্যক্তিরা মসজিদে নিয়মিত না আসার কারণে অথবা মসজিদের সাথে সম্পৃক্ততা না থাকার কারণেই তো মূলত এই ব্যক্তিগুলো মসজিদ কমিটির মানে চেয়ারম্যান হচ্ছে, মসজিদ কমিটির সভাপতি হচ্ছে, সেক্রেটারি হচ্ছে বা অন্যান্য হচ্ছে। সুতরাং এটা মানে আপনি এই কথা মনে করবেন না যে মানে এটাও একটা বড় ধরনের মানে মসজিদের উপর বিপদ আল্লাহর পক্ষ থেকে, মানে মসজিদের মুসল্লিদের উপর একটা বড় ধরনের বিপদ। যিনি মসজিদে কমিটির সদস্য হচ্ছেন তিনি অথচ আল্লাহ নাফরমান একজন বান্দা। মানে আমাদের এক মসজিদের কমিটি ইতিমধ্যেই মানে ঘোষণা করা হয়েছে, নির্বাচিত হয়েছে। তো গতকাল আমাকে এক ভাই বলতেছিলেন যে বলছে মসজিদ কমিটির লোকেরা সবটাই ক্লিন। আমি বললাম যে ক্লিন মানে? ক্লিন তো মানে পরিষ্কারকে বোঝায়। বলছে ক্লিন বলতে মানে মানে কারো মানে দাঁড়ি নেই, তারা নামাজ ক্লিন শেপ। যে আমি বলে আমি তো মনে করেছিলাম কি বলতে আপনি বুঝিয়েছেন যে সব পরিচ্ছন্ন খুব ভালো, মানে এটি বুঝিয়েছেন। যাই হোক মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এই, আমরা যত দূরে থাকবো মসজিদ থেকে, মসজিদের কাজের থেকে, মানুষের সহযোগিতা থেকে, খেদমতুল খালক থেকে, ততই দেখবেন যে এই ধরনের লোকেরাই মূলত এই কাজে সম্পৃক্ত হবে। এটা আমাদের দোষ, এটা মূলত অন্য কিছুই না। প্রিয় দর্শক, আমরা একটি ফোন নিয়ে বিরতিতে যাব। আসসালামু আলাইকুম, ফোনটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুমিল্লা থেকে মঞ্জুর হোসেন বলছি। জি বলুন। জি, আমার একটা হুজুরের কাছে প্রশ্ন ছিল কসরের নামাজের ব্যাপারে। জি, দেখা যায় আমি তো ঢাকাতে জব করি, কুমিল্লায় সপ্তাহে আসি, বা আমার জন্মস্থান কুমিল্লায়। তো এখন ঢাকায় দেখা যায় আমি 2 সপ্তাহ থাকি বা 3 সপ্তাহ থাকি বা কোনোদিন 1 সপ্তাহ থাকি। তো এখন কসরের নামাজটা রাস্তায় পড়বো কিভাবে? আর আমি কি কসরটা কি কুমিল্লাতে যখন 3 দিন বা 1 দিন থাকবো এখানে কসর পড়বো, না ওইখানে থাকা অবস্থায় কসরটা আমি পড়বো?
যেমন আমি যদি ওইখানে আবার থাকি ঢাকাতে 3 দিন বা 2 দিন বা 1 সপ্তাহ, আমরা যতটুকু জানি যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে গেলে কসরটা আর হয় না, হ্যাঁ, লিভিং করার ক্ষেত্রে আর কি। তো এই প্রশ্নটা আমি একটু উত্তর চাচ্ছি আর কি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজান পরবর্তী জীবন। রমজান পরবর্তী জীবন তো আমাদের শুরু হয় প্রথম শাওয়ালে, ঈদের দিনে লক্ষ্য করা যায়। ঈদের দিনে অনেক ক্ষেত্রে এমন একটা মানসিকতা দেখা যায় আমরা যেন আজকে থেকে ইবাদত মুক্ত হয়ে গেলাম, মুক্ত বিহঙ্গর মতো আমরা ইচ্ছে মতো আমাদের প্রবৃত্তির তাড়নায় আমরা উড়ে উড়ে চলবো। দেখা যায় ঈদের দিনেই সকাল থেকেই দুপুরে রাতে যে বিনোদনের ব্যবস্থা করা হয়, যেভাবে কথাবার্তা টেলিভিশন বা অন্যান্য মিডিয়া যা দেখা হয়, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে মিডিয়াও ঈদের অনুষ্ঠানের নামে এমন সব অনুষ্ঠান প্রচার করে থাকে যার সাথে রমজানের কোনো সম্পর্ক নেই, যার থেকে ইসলামের রুহুর কোনো সম্পর্ক নাই। সব দেখে মনে হয় যেন রমজান পরবর্তী জীবনের শুরুতে রমজানের যে শিক্ষা ছিল, রমজানের যে তাকওয়ার চেতনা ছিল, সেটা থেকে যেন দূরে আমরা ক্রমে ক্রমে অবস্থান করছি। এই জিনিসটি কেমন? খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে মানে রমাদান পরবর্তী সময়ে আমাদের মিডিয়া সহ মানে সকল দিক থেকে যেটা আমরা মানে যে চেতনাটাকে আমরা মানে আবার নতুন করে নিয়ে আসি, সেটা হচ্ছে মনে হয় যেন মানে শয়তান অবমুক্তির এক নূতন উদ্যমে আমরা মানে শয়তানের সাথে যোগান দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ফলে দেখা যায় যে মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ঘরে বলেন, সবখানে মনে হয় যেন মানে শয়তানের অবমুক্ত হয়েছে এবং শয়তানের কর্মতৎপরতাকে আমরা মনে হয় যেন যোগান দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছি। ফলে রমাদানকে, রমাদানের ইবাদতকে, রমাদান মাসে যে মাবুদ যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করছিলাম, সে আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারেই বিস্মৃত হয়ে যাচ্ছে। মনে হয় যেন আমাদের স্মৃতিতে এতটুকু আসে না যে হায়রে কয়েকদিন আগেই আমি আল্লাহ তাআলার একজন একেবারেই মানে কাছের বান্দা ছিলাম, সিয়াম পালন করেছি, তারাবি ইত্যাদি সব ইবাদত করেছি এবং হারাম কাজ থেকে বিরত থেকেছিলাম। এই জিনিসগুলো মনে হয় যেন একেবারে বিস্তৃত হয়ে যায়, একেবারে বিস্তৃত হয়ে যায়। মানে আমরা মনে হয় যেন শয়তানের যে গড্ডালিকা প্রবাহ রয়েছে, যে প্রবাহ শয়তান মানে যেহেতু শয়তান সেখানে শৃঙ্খলাবদ্ধ ছিল, এখন অবমুক্ত হয়ে গেছে, এখন বেরিয়ে আসছে, মনে হয় যেন শয়তানের সাথে আমরা নিজেরাও মানে শয়তানের পাখা লাগিয়ে আমরা বেরিয়ে আসলাম। এই কাজটি সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত কলুষিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ। এতে তাদের ঈমান ক্ষতিগ্রস্ত হবে। আত্মসমালোচনা প্রয়োজন, সংশোধন হওয়া প্রয়োজন। বিরতির আগে আমরা কুমিল্লার এক ভাইয়ের প্রশ্ন নিয়েছিলাম। ওনার জন্মস্থান কুমিল্লায়, উনি ঢাকায় চাকুরি করে থাকেন। তো উনি তো সপ্তাহে বা 2 সপ্তাহে উনি বাড়িতে যান, তো তার কসরের অবস্থা কেমন হবে? তিনি সফরে যখন থাকবেন তখন তিনি কসর করবেন। মানে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে যদি কসর করেন, কসর করতে পারেন, ফরজ সালাতগুলো তিনি কসর করবেন, যেহেতু এটি মাসাফাতুল কসর, মানে মুসাফির হিসেবে এই সময় ধর্তব্য হবে। কিন্তু যখন তিনি বাড়িতে চলে যাবেন কুমিল্লাতে, তখন তিনি কসর করবেন না। যেমনিভাবে তিনি তার বাসায় যখন আসবেন ঢাকাতে, তখনও তিনি কসর করবেন না। আরেকটি কথা বলেছেন প্রসঙ্গত, যে 1 সপ্তাহ পরে নাকি আর কসর হয় না। না, এই ধরনের বক্তব্য সঠিক নয়। তাহলে উনি রাস্তায় কসর করবেন, নিজের বাড়িতে কুমিল্লাও কসর করবেন না, ঢাকাতেও কসর করবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আমান হোসেন বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমাদের ওই ফিতর যে আপনার ছিল এই মিনিমাম 90 টাকা থেকে 1,500-এর উপরে, এখন আমরা যারা মধ্যবিত্ত তারা কত করে দিব? ঠিক আছে, এই একটা প্রশ্ন মানে দিতাম, মানে দেওয়া উচিত ছিল, এই একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আমাদের যে এর আগে এই রমজান মাসের আগে যে এই লাইলাতুল বরাত, হ্যাঁ মানে সবে বরাত, এটা শুধু আপনাদের ওই এটিএম ছাড়া এবং আপনাদের এনটিভি ছাড়া সবাই এটা মানে করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু আমার এখন প্রশ্ন, এই আমাদের আলেম সমাজের, আমরা তো মিডল ইস্টে আমাদের যে কয়টা আত্মীয় স্বজন আছে তাদের আমি জিজ্ঞেস করছি, যেমন সৌদি আরব, কাতার, ওমান, হ্যাঁ এসব দেশে কোথাও কখনো দেখলাম যে সবই করার যাবে, সবই বলতে কোনো আপনার এই মানে নামাজ আছে বা রোজা আছে, এই কোনো কিছুই মানে পালন করা হয় নাই। হ্যাঁ,
আমাদের যে আরবির যে আলেমরা, হ্যাঁ, তারা কি আমাদের বাংলাদেশের আলেমদের কি মানে কম কম বুঝে? তাদের ভাষা তো আরবি, তারা তো আর এটা ভালো করে জানার কথা। তো তারা এই ধরনের কোনো মানে কোনো আমল টামল করার মসজিদ দেখা যায় যে ঈশান নামাজের পরে। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতের সময় খুবই কম, আমাদের দ্রুত অগ্রসর হতে হবে। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে ফিতরা তো এভাবে নির্ধারিত হয়েছে, নিচে 99 টাকা, উপরে 1500 টাকার মতো। উনি মধ্যবিত্ত, ওনার ফিতরা পরিমাণটা কেমন হতে পারে? যাই হোক, নির্ধারণের বিষয়টি মানে একদল ওলামায়ে কেরামের গবেষণা, তাদের মানে নিজস্ব তাহকিক, সেখানে আমি হস্তক্ষেপ করার মতো ক্ষমতা রাখি না। বাকি ফিতরা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্ধারণ করে দিয়েছেন সেটাই সবচেয়ে বড় নির্ধারণ। সেটি সহিহ বুখারী হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সাআম মিন তামরিন, সাআম মিন জাবিবিন, সাআম মিন ইখতিন, সাআম মিন শাঈর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন এক সা পরিমাণ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন যার কাছে মানে খাদ্যদ্রব্য রয়েছে, সেই খাদ্যদ্রব্য এক সা পরিমাণ, যেই জনপদে যে খাদ্যদ্রব্যটি মানে বহুল প্রচলিত, মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে থাকে, এক সা পরিমাণ খাদ্য দিলেই সেটি আদায় হয়ে যাবে। তো আমরা আমাদের বাংলাদেশের জনপদে, বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল, বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল। এক সা পরিমাণ চাউল যদি আপনি আদায় করেন তাহলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। এক সা এর পরিমাণ হচ্ছে কমপক্ষে 2 কেজি 40 গ্রাম। এর থেকে আড়াই কেজি দিলে তো নিরাপদ থাকে। এর থেকে মানে 2.5 কেজি পর্যন্ত 200 মানে 2 কেজি 400 গ্রাম পর্যন্ত ভেরি করবে, উঠানামা করে। তো আপনি 2.5 কেজি পরিমাণ যদি মানে আদায় করেন, চাউল আদায় করে থাকেন, তাহলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য একই, সবার জন্য বিধান ইসলামী শরীয়তের মধ্যে সবার জন্য সমান। আরেকটি বিষয় যেতে হবে, উনি বলছেন যে শবে বরাত প্রসঙ্গে ওনাদের আত্মীয় স্বজনরা সৌদি আরব, কুয়েত, মধ্যপ্রাচ্যে থাকে, তারা ওখানে সেসব নেই। আমাদের এখানে এই শবে বরাত কোনো জায়গায় যে উৎসাহ দেওয়া হয়, এটা কেমন? না, এখানে মানে যে বিষয়টি মানে শবে বরাত নিয়ে আলোচনা করা হয় থাকে, সেগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ভিত্তিক নয়, বরং এখানে হাদিসের মানে নামে যে বক্তব্যগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো সহি নয়, বিশুদ্ধ নয়, মিথ্যা অথবা দঈফ, দুর্বল, মানে গর্হিত, অপ্রয়োজনীয় বা মুনকার যে সমস্ত হাদিস আছে সেগুলোকে সামনে রেখে মূলত একদল উলামায়ে কেরাম এই আনুষ্ঠানিকতাকে মানে তারা মনে করেন যে এটি পালন করা দরকার এবং এর গুরুত্ব দিয়ে থাকেন। এর পক্ষে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এই বিষয়ে স্পষ্ট করে এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ, মুহাদ্দিস এবং মুজতাহিদের মধ্যে একজন শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এবং শেখ মুহাম্মদ সালেহ সাবিন রাহিমাহুল্লাহ তাআলা, শেখ মুহাম্মদ জিবরিন রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, এই যুগের মানে আহলুত তাহকিকদের মধ্যে প্রায় সকলেই বলেছেন যে এই বিষয়ে সুস্পষ্ট কোনো সহিহ হাদিস নেই যার মাধ্যমে মানে শবে বরাত উদযাপনের জন্য কোনো কাজ করা যেতে পারে অথবা কোনো ইবাদত করা যেতে পারে। সুতরাং এই রাতটি নিয়ে যেই মানে আলোচনা, তুল কালাম কাণ্ড করা হয় থাকে, এটা অনেকটাই মানে দলিল ভিত্তিক নয়, সহি দলিল ভিত্তিক নয়। এখানে যে দলিলগুলো উল্লেখ করা হয় থাকে সেগুলো বেশিরভাগই বানাওত, মিথ্যা অথবা অনেক দুর্বল, যেটা মানে কোনোভাবেই মানে দলিলের মানে যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে টিকে না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, www.ntvbd.com আপনারা ভিজিট করতে পারেন। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ডিজিজ অফ দ্য হার্টস অ্যান্ড দেয়ার কিউরস, হৃদয়ের ব্যাধি ও প্রতিকার। হৃদয়ের ব্যাধি ও প্রতিকার এই গ্রন্থটির মূল লেখক শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইংরেজি অনুবাদ করেছেন আবু রুমাইসা, বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ শামীম আখতার, আর এই গ্রন্থটি প্রকাশ করেছেন দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 225 টাকা মাত্র। যারা গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869,
0171581986 দীর্ঘ সূচি রয়েছে অন্তরের অসুস্থতা ও নিরাময়, রয়েছে হিংসা হচ্ছে কলবের অসুস্থতা, আকাঙ্ক্ষার ব্যাধি ও আবেগপ্রবণ ভালোবাসা, আরও রয়েছে হৃৎপিণ্ডের প্রকারভেদ, আত্মার পরিচর্যা। এই গ্রন্থে সময় শেষ হয়ে গেল, যদি একটানে বলতেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ নাম উল্লেখ করা হয়েছে, মূলত এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বই কিনা একটু প্রশ্ন রয়েছে। যাই হোক, মানে হৃদয়ের ব্যাধি যদি আমরা জানি তাহলে আমাদের হৃদয়কে আমরা পরিচ্ছন্ন করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।